আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটার নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম ছিল সুকে তুবা, এখন গাছের নাম হবে শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ। আমার ভাইয়েরা, দোস্ত অভাব, আনন্দ বৃক্ষ। এই তুবা বৃক্ষের পাতা বলে কৃষ্ণচূড়া গাছের পাতার মতো, তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে। আল্লাহু আকবার। জান্নাতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, বাতাস। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা পিনপিন্না বাতাস, শীতল বাতাস, বাদে সারসার বাতাস একটা প্রবাহিত হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। ওই বাতাসটা এই সাউন্ডটাকে ফিটাইয়া গোটা জান্নাতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। এই মিউজিক্যাল সাউন্ডের আওয়াজ যাইয়া হুরদের কানে পৌঁছাবে। আমার বেহরাদু সাহাবাব, 70 জন হুর, 70 জন স্ত্রী এই সুরের তালে তালে স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা, নাচের তালে তালে, সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী তোমাকে খুশি করার জন্য আরবি ভাষার একটা গান পরিবেশন করবে, একটা গান পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরাদু সাহাব, এই নাচের তালে তালে আর গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে বামে সামনে পিছনে কি আছে সেটার খবর থাকবে না। এরকম আনন্দের মধ্যে ডুবে যাবে। এই সময়ের মধ্যে হঠাৎ উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। সমস্ত ব্যস্তবাসী মানুষ এই সালামের আওয়াজের দ্বারাই সম্বিত ফিরে পাবে। হঠাৎ উপরের দিকে তাকাবে, বুঝবে রব্বুল আলামিনের সালাম। উপরের দিকে তাকাবে, কিন্তু কিছু দেখা যায় না। সাথে সাথে উপরের দিক থেকে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি দিয়েছিল, যত নাজ নেয়ামত প্রদানের অঙ্গীকার করেছিল, যেটা তোমরা কোরআনে কারীমের থেকে, নবীজির হাদিসের থেকে, উলামায়ে কেরামের মাধ্যমে জানতে পেরেছিলা, এই ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষেরা 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ জান্নাতি উত্তরে বলবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের রব, তুমি যত ওয়াদা আমাদেরকে দিয়েছিলা সবগুলা ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি, কোনো কিছু বাকি নাই। কিন্তু সাথে সাথে আরেক দল জান্নাতি বলবে, মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحيات سترون ربكم كما ترون هذا القمر في ليلة البدر وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم المقام حضرت صاحب صدر واجب الاحترام ग्रामी कदर हजरात उलमाए किराम, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণাধিক প্রিয় আজিজ তালেবে ইলম ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে দেশের বৃহত্তম দ্বীনী সংগঠন ঐতিহ্যবাহী আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হাটহাজারী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী
এই আজিম শান তাফসিরুল কোরআন মাহফিলের আজ উদ্বোধনী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পরে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমরা তো সবাই ঈমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোনোদিন দেখি নাই। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মুখের কথা বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমরা আমাদের রবকে কি কোনোদিন দেখতে পাবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা অতি সত্বর তোমাদের রবকে দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমনিভাবে তোমরা আকাশের চন্দ্রটাকে 14 তারিখের পূর্ণিমার রজনীতে দেখতে পাও, কোনো রকমের বিড়ম্বনা ছাড়া, কোনো রকমের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, লাইন ধরা, টিকিট কাটা ছাড়া আকাশের চন্দ্রটাকে যেমনিভাবে তোমরা দেখতে পাও, এমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এখন আমাদের জানার বিষয় হলো, নবীজি বললেন তোমাদের রবকে তোমরা দেখতে পাইবা, আমরা কোথায় এবং কিভাবে আমাদের রবকে দেখব? আমরা আমাদের রবকে দেখতে হইলে একটা জায়গায় আমাদেরকে যাইতে হবে। সেই জায়গাটার নাম হইল জান্নাত। জান্নাতের মধ্যে ঈমানদারগণ তাদের রবকে দেখতে পাবে। কিভাবে, কোথায়? জান্নাতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারটার নাম হবে সুকে তুবা, অর্থাৎ আনন্দ বাজার। দুনিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে, তবে নামের সাথে কামের মিল নাই। কারণ যেই বাজারে পকেটমার থাকে, যেই বাজারে চুরি ডাকাতি থাকে, সেটা আবার আনন্দ বাজার হয় কেমনে? যেই বাজারের ব্যবসায়ীরা 1 কেজির বদলে 800 গ্রাম 900 গ্রাম দিয়া গ্রাহকদেরকে ঠকায়,
সেটা আবার আনন্দবাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত করে মার্কেটে ভাও বাড়ায়, এটা আবার আনন্দবাজার কেমনে হয়? আসল আনন্দবাজার হলো জান্নাতের আনন্দবাজার। জান্নাতের আনন্দবাজারে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে। এই পণ্যটা হইল তাসবির তথা ফটো। আল্লাহ পাকের ফেরেশতারা সুকে তুবার মধ্যে জান্নাতের আনন্দবাজারে হাজার হাজার স্টল বসাবে, ছোট ছোট অস্থায়ী দোকান। এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে। এই বাজারটা শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে। এই বাজারটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই সব জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে। জান্নাতীরা স্টলগুলোর এক দিক থেকে আরেক দিকে ঘুরবে আর ফটো চয়েস করবে। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে তোমার অনেক চাহিদা হবে, কিন্তু সব চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। যেই চাহিদাগুলা পূরণ করার জন্য আমার অনুমতি থাকবে সেগুলা পূরণ করবা, আর যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে না সেগুলা পূরণ করবা না। তবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমার নিষেধের কারণে যত চাহিদার থেকে তোমাকে আমি দুনিয়াতে বঞ্চিত করছি, এই সমস্ত চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব। দুনিয়ার মধ্যে মানুষ ফটো পছন্দ করে, ফটো শুধু পছন্দ করে নয়, বরং এখন তো কিছু মানুষ স্মার্ট মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন খরিদ করে, সেটাকে শুধু সেলফি উঠানোর কাজে ব্যবহার করে। এই জাহেলের দল মনে করে অ্যান্ড্রয়েড ফোনটারে আবিষ্কারই করা হয়েছে বুঝি শুধু সেলফি উঠানোর জন্য। ডিজাইন বডিজাইনের সেলফি উঠাইয়া এগুলাকে ফেসবুকে পোস্ট করাই হইল এদের কাজ। এরা মনে করে ফেসবুকের আবিষ্কারটাও শুধু এই জন্যই হয়েছে যে শুধু সপ্তাহে একটা, 15 দিনে একটা, 1 মাসে একটা সেলফি উঠাইয়া রং বেরঙ্গের ফটো ফেসবুকে পোস্ট করা। এই কাজেই বুঝি ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আবিষ্কার করা হয়েছে। আসলে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। সমাজে অনেক ঘটনা এমন ঘটে যেই ঘটনাগুলোর সংবাদ টিভি সেন্টার পর্যন্ত যায় না, পত্রিকা অফিস পর্যন্ত যায় না। ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় কি ঘটলো, কোথায় কে মারা গেল। অথচ এখন আমখাস নির্বিশেষে, আপনারা আমাকে মাফ করবেন, আমরা কিছু আলেমেরাও এই কাজটাকে গুনাহ মনে করি না। আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি, ফেসবুক ব্যবহার করি, আবার 15 দিন পর পর, 1 মাস পর পর এই ছবি উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে বিনা প্রয়োজনে ছবি উঠানো জায়েজ কিনা।
আমরা তো যেটা জানি, হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে শরঈ প্রয়োজন, এই দুই কারণে ছবি উঠানো জায়েজ। রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া, শরঈ প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম। এই কাজটা এখন আমরা অনায়াসে করি, যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি। বিশেষ করে কিছু ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এই ফেসবুকের মধ্যে এখন পাবজি নামে আর ফ্রি ফায়ার নামে কতটা গেম আছে, গেম, এই গেমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটাকে সর্বনাশ করতেছে, না লেখাপড়া না কোনো কাজকর্ম। আমারও তো এখন বয়স কম হয় নাই, আমিও এখন মুরব্বির কাতারে পড়ছি। সেই হিসাবে আমি আমার তালেবে আলেম ভাইদেরকে অনুরোধ করব, তালেবে আলেম ভাইরা এই মোবাইল টিপাটিপিটা কম করেন। মোবাইল টিপাটিপির বদভ্যাসে যাকে পাইছে তার আর লেখাপড়া নাই, তার আর কোনো কাজে মন বসে না। এই জন্য অন্তত কমপক্ষে লেখাপড়ার পিরিয়ড যেটা, তালেবে ইলমের জমানা যেটা, এই সময়টা মোবাইল টিপাটিপির থেকে একটু মুক্ত থাকেন। বিশেষ করে ফেসবুক একেবারে সর্বনাশ। এই ফেসবুক টিপাটিপি, আর কোনো মোতালা নাই, কোনো কুতুববিরি নাই, কোনো লেখাপড়া নাই। এমনকি দরসের মধ্যে বৈশাও পিছনে দিয়ে বসি বসি মোবাইল টিপাটিপি। আল্লাহ মাফ করেন আমাদের। জান্নাতের তুবা বাজারে জান্নাতীরা ঘুরে ঘুরে ফটো পছন্দ করবেন, আর সেই ফটো যেটা পছন্দ হবে সেটা খরিদ করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বেহেশতের বাজারে ফটো খরিদ করব, মূল্য কি হবে, কি দিয়ে আমরা ফটো খরিদ করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার জুমার দিন দুনিয়াতে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রায় পরিণত করে দিবেন, নোট বানাইয়া দিবেন। সেই মুদ্রা দিয়া তোমরা পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন জান্নাতি মানুষ শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া যখন পছন্দের ফটোটা খরিদ করবে, এইভাবে ফটোটাকে সামনে ধরবে আর মনে মনে কামনা করবে, আল্লাহ, আমার ফটোটা যদি, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মুখে বলা লাগবে না, শুধু তোমার অন্তরে কামনা আসাই যথেষ্ট। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, শুধু অন্তরে কামনা আসার সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না, তোমার কুশ্রী বিশ্রী চেহারাটাকে আমি ফটোর মতো করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই কুশ্রী বিশ্রী চেহারাটাকে ফটোর মতো করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন চেহারার পরিবর্তন ঘটবে তখন চেহারার কি অবস্থা হবে? قال رسول الله صلى الله عليه وسلم يتلألأ وجهه كما يتلألأ القمر في ليلة البدر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, উম্মত, বেহেশতের বাজারে তুমি যখন ফটো খরিদ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামনা পূরণ করে তোমার চেহারাটাকে ফটোর মতো করে দিবে। আর তখন তোমার চেহারাটা 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা আকাশে যেরকম জলমল জলমল করে,
বেহেশতের বাজারে তোমার চেহারাটা এরকম জলমল জলমল করতে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিয়া, যাতে আমাদেরকে সুন্দর লাগে। তো জান্নাতের মধ্যেও আল্লাহ পাক সামঞ্জস্যতা করে দিবেন চেহারার পরিবর্তনের কারণে। যখন চেহারা জলমল করতে থাকবে তখন গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম জলমল জলমল করতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বিকেল বেলায় বাজারে যাওয়ার সময় একজন জান্নাতি মানুষ ঘরের মধ্যে 70 জন স্ত্রী রেখে যাবে। এই 70 জন স্ত্রী তাদের জন্য অপেক্ষমান থাকবে। আমাদের স্বামী বিকেল বেলায় বাজারে গেল, কেন আসে না, কেন আসে না? এই সময়ের মধ্যে জান্নাতি মানুষেরা যাইয়া ঘরে ঢুকবে। ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রীরা লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, আপনি কে? বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ঢুকলেন? আমাদের ঘরে কেন প্রবেশ করলেন? আপনি বলবেন, বিবিরা, তোমরা আমাকে ভুল বুঝতেছ, আমি কোনো বেগানা পুরুষ নই। আমি তো তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে ফটো খরিদ করেছিলাম, আল্লাহর দরবারে কামনা করেছিলাম। আল্লাহ পাক আমার কামনা পূরণ করে আমার চেহারা পরিবর্তন করে দিয়েছে। আমার গোটা শরীরের মধ্যে আল্লাহ পাক রূপ লাবণ্য বৃদ্ধি করে দিয়েছে। তোমরা আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো। আমি কোনো বেগানা পুরুষ নই, তোমাদের স্বামী। আমার বেয়েরা, দোস্ত আহবাব, স্ত্রীরা এবার কাছে আসবে, কণ্ঠস্বরের দ্বারা বুঝতে পারবে যে আমাদের স্বামী, অন্য কেউ না। স্বামীকে এরকম রূপবান অবস্থায় দেখে তারা খুশি আটখানা হইয়া যাবে। খুশিতে স্বামীকে লইয়া ঘর থেকে বাইরে যাবে। প্রত্যেক জান্নাতীর প্রাসাদের সামনে আল্লাহু আকবার গার্ডেন থাকবে, গার্ডেন পার্ক। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, স্বামীকে মাঝখানে নিয়া গোল হইয়া দাঁড়াবে। প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর পরা থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন তারা গোল হইয়া দাঁড়াবে, এই জান্নাতি হুরদের কানে একটা মিউজিক্যাল সাউন্ড আসি ঢুকবে, একটা সুর আসি ঢুকবে, হারমোনিয়ামের সুর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মিউজিক্যাল সাউন্ড এটা আসবে কোত্থেকে? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটার নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম ছিল সুকে তুবা, এখন গাছের নাম হবে শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আনন্দ বৃক্ষ। এই তুবা বৃক্ষের পাতা বলে কৃষ্ণচূড়া গাছের পাতার মতো, তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে। আল্লাহু আকবার। জান্নাতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, বাতাস। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা পিনপিন্না বাতাস, শীতল বাতাস, বাদে সারসার বাতাস একটা প্রবাহিত হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। ওই বাতাসটা এই সাউন্ডটাকে ফিটাইয়া গোটা জান্নাতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। এই মিউজিক্যাল সাউন্ডের আওয়াজ যাইয়া হুরদের কানে পৌঁছাবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, 70 জন হুর, 70 জন স্ত্রী এই সুরের তালে তালে স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা, নাচের তালে তালে, সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী
তোমাকে খুশি করার জন্য আরবি ভাষার একটা গান পরিবেশন করবে, একটা গান পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরাদু সাবাব, এই নাচের তালে তালে আর গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে বামে সামনে পিছনে কি আছে সেটার খবর থাকবে না, এরকম আনন্দের মধ্যে ডুবে যাবে। এই সময়ের মধ্যে হঠাৎ উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। সমস্ত ব্যস্তবাসী মানুষ এই সালামের আওয়াজের দ্বারাই সম্বিত ফিরে পাবে। হঠাৎ উপরের দিকে তাকাবে, বুঝবে রব্বুল আলামিনের সালাম। উপরের দিকে তাকাবে কিন্তু কিছু দেখা যায় না। সাথে সাথে উপরের দিক থেকে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি দিয়েছিল, যত নাজ নেয়ামত প্রদানের অঙ্গীকার করেছিল, যেটা তোমরা কোরআনে কারীমের থেকে, নবীজির হাদিসের থেকে, উলামায়ে কেরামের মাধ্যমে জানতে পেরেছিলা, এই ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ জান্নাতি উত্তরে বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের রব, তুমি যত ওয়াদা আমাদেরকে দিয়েছিলা সবগুলা ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি, কোনো কিছু বাকি নাই। কিন্তু সাথে সাথে আরেক দল জান্নাতি বলবে, মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা এখনো পূরণ হয় না।